নমস্কার সকলকে, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরস্বতী পূজার বেশি দিন বাকি নেই। আমাদের কলকাতা শহরের কুমারটুলিতে কতটা কি প্রস্তুতি পর্ব হয়েছে সেটাই দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। এখন ইতিমধ্যে আমি প্রবেশ করে গেছি একদম কুমারটুলিতে। চারদিকে কিন্তু সরস্বতীর এবারে ছড়াছড়ি। এখানটায় প্রথম যে গোলাটায় চলে এসেছি সেটা হলো মুরারি মোহন পাল স্টুডিওতে। এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর দেখতে লাগছে। মুখটা তোমাদের একবার কাছ থেকে দেখায়। প্রতিটা কাজ কিন্তু হয়ে গেছে। আমরা কিন্তু হলুদ শাড়ি পরানো ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে। এরপর আমি চলে এসেছি শিল্পী সনাতন পালের স্টুডিওতে। এখানে কিন্তু প্রচুর ধরনের ঠাকুর আছে। একটা ঠাকুর চলে গেল, এবার কাছ থেকে দেখাচ্ছি তোমাদের। দূরে এই ঠাকুরটা আমার খুব ভালো লাগলো, অপূর্ব সাজ, কি ডাকের সাজে মাহাত্মই আলাদা, সত্যি যে প্রতিমাগুলি এগুলো কিন্তু 2000 টাকা থেকে শুরু। এই ধরনের সামনে থেকে তোমাদের একবার দেখাই, মুখটা কিন্তু খুবই সুন্দর। এরপর আমি চলে এসেছি যতীন পাল অ্যান্ড সন্সের শিল্পালয়। এখানে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা সরস্বতী, অপূর্ব লাগলো দেখি। কুমারটুলি থেকে কিন্তু এখন সরস্বতী ঠাকুর সরাসরি মণ্ডপের পথেই গিয়ে চলেছে। মুখটা কি অপূর্ব, অপূর্ব। এই ধরনের সরস্বতী প্রথম দেখলাম আমি। 3টে মুখ দেয়া আছে এবং 4টে হাত, সুন্দর। চক্ষু দানের পর্ব এখনো হয়নি, হলে আরও দেখতে ভালো লাগবে। শিল্পীরা এখন জোর কদমে কাজ চলছে। এখানে শাড়ি পরানো চলছে, সব কিছুতেই পুরো টোটাল রং করা কিন্তু পুরোপুরি কমপ্লিট প্রায়। আর এখন শাড়িতে যে পাড় বসানো সেটাও কিন্তু চলছে। আর এইখানে আমার একটা ঠাকুর দেখতে খুব ভালো লাগলো, এতটা সুন্দর মুখটা, মানে শুধু একটুখানি লাইট পড়েনি বলে, কিন্তু একদম মুখে যদি আলো পড়ে খুব সুন্দর দেখতে লাগবে, অপূর্ব। আমি পুরো ফিগারটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো অংশটা, বেশ ঘিয়ে ঘিয়ে ধরনের শাড়ি পরানো আছে, অপরূপ সুন্দর লাগছে মাকে। এইখানে আরেকটা ঠাকুর দেখতে পেলাম আমি, এটাও খুব দেখতে ভালো লাগলো। বেশ অন্য ধরনের একটা, সম্পূর্ণ কিন্তু মাটির কাজে করা আছে, হোল বডিতে বেশ মিনে করা, সুন্দর। এরপর আমি চলে এসেছি শান্তিপদ পাল এবং তার পরিবারের স্টুডিওতে। কিন্তু বেশ ছোট ছোট ধরনের সরস্বতী রাখা রয়েছে। এতগুলো ঠাকুর দেখার পর এই ঠাকুরটা অপরূপ সুন্দর, মুখখানা সত্যি। ঠাকুরগুলি আছে প্রত্যেকটাই কিন্তু টানা চোখের আর বিভিন্ন ডিজাইনের, মানে কোনোটা সাদার ওপর সাজ, কোনোটা সবুজ, কোনোটা হলুদ, অপূর্ব লাগছে মায়ের এই মুখ। এইখানে একটা ঠাকুর দেখতে পেলাম, খুব মিষ্টি এবং কিছু বলার নেই, আমি স্পিচলেস, সত্যি অপূর্ব।
এগুলো কিন্তু প্রত্যেকটাই 2000 বা 1700, 1000 এরকম বিভিন্ন ধরনের দামের আছে। অপূর্ব। এরপর যাব নেক্সট কোলাতে। দিয়ে কিন্তু এখন সব জায়গায় কিন্তু এখন ঠাকুর নিয়ে যাওয়া চলছে। টুলির এখানে একটা কিউটেস্ট সরস্বতী দেখতে পেলাম। এটা এখনো কমপ্লিট হয়নি কাজ, এখনো কাজ চলছে। হাঁসটা বেশ ভালোই বড়, কাজ চলছে। কুমারটুলিতে দেখতে পেলাম বেশ বড় ধরনের দুটি ঠাকুর, দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর লাগছে, তেমনি সাজ। পর 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 কিন্তু ঠাকুর আসছে। মা চললো মণ্ডপে। জয় মা। চলে এসেছি শিল্পী সুধীর কুমার পালের স্টুডিওতে। এখানে কিন্তু প্রত্যেকটাই ডাকের সাজের ঠাকুর দেখতে পাচ্ছি, টানা চোখের কিছু কিছু আছে, প্রত্যেকটাই খুব সুন্দর এবং কিন্তু অলমোস্ট সবকটাই রেডি। বাইরে এই ঠাকুরটা খুব ভালো লাগলো আমার। কুমারটুলিতে এখানে বেশ ছোট ছোট ঠাকুর দেখতে পেলাম, খুব মিষ্টি। এই যে অরেঞ্জ কালারের কিউট সরস্বতী এখন খুব ট্রেন্ডিং। ভেতরেও রাখা রয়েছে, পাশেও রাখা রয়েছে, মিষ্টি। এরপর আমি দেখতে পেলাম এরকম ধরনের কিউট সরস্বতী, মুখটা একদম পুরো ডলপুরেলের মতো, খুব সুন্দর শাড়ি পরানো আছে, বেনারসি। দেখতে পেলাম বেশ বড় ধরনের ঠাকুর, সুন্দর লাগছে। লোক আছে দেখো। এরপর এখানে একটা ঠাকুর দেখতে পেলাম, সুন্দর বেশ বড় ধরনের, মাকে অপরূপ লাগছে। এবার চলে এসেছি তরুণ পাল এবং দীপঙ্কর পালের স্টুডিওতে। এখানে প্রত্যেকটাই কিউট সরস্বতী, বেশিরভাগ। মুখটা তোমাদের দেখায়, একদম খুব কিউট, বিভিন্ন ধরনের, একদম শিশুর মতো মুখ কিন্তু এখানে দেয়া হয়েছে।
आगे चलो आगे चलो आगे